কালকে থেকেই মনটা না বিশেষ ভালো নেই, মনটা খুব খারাপ জানেন তো। তোর নাম কি? এই যে বন্ধুরা, ডিমটা রান্না হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার হলেও কি হবে, আজকেও আমার ছুটি নেই। আজকেও আপনাদের দাদা স্কুলে যাবে, কি পরীক্ষা আছে স্কুলে, যেতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা ভাবছি যে একটু চাউমিন করে দিই। আর আপনাদের দাদার এখন যা ব্যস্ততা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার যা ব্যস্ততা, মানে আমিও এর মধ্যে ব্যস্ত হয়ে পড়ছি বন্ধুরা। ভাবি ভিডিওটা সকাল থেকে শুরু করব, কিছুতেই আর হয় আর না আমার। আর বন্ধুরা, কালকে থেকেই মনটা না বিশেষ ভালো নেই, মনটা খুব খারাপ জানেন তো। কেন জানেন? এই যে সামনের বাড়ির দুটো বাচ্চা থাকে না, অখিলেশ আর সুস্মিতা, ওই যে মধুবালা এলেই আমাকে ডাকতো, আন্টি মধুবালা এসছে। মধুবালা এই গলিতে ঢুকে আমার বাড়িতে প্রথমে, তারপর ওদের বাড়িতে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতো। ওদের পুরো পরিবার সবাই চলে যাচ্ছে রাঁচিতে, তাই মনটা ভালো নেই জানেন তো। আর বাচ্চা দুটোকে দেখতে পারবো না। কয়েক মাসের জন্য এখানে এসছিল, মানে এমন ভাবে বাচ্চা দুটোর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে না। যাই করতো আমাকে ডেকে দেখাতো, জানেন, আন্টি দেখো এই ড্রয়িংটা করেছি, ভালো হয়েছে, আন্টি দেখো মধুবালা এসছে, আন্টি দেখো জয় জগন্নাথ এসছে। মানে কি বলবো, সব বাচ্চাই ভালো, ওদের মনটাও এত ভালো, মানে যে কোনো অবলা প্রাণী দেখলেই বাচ্চা দুটো এত আদর করতো। মানে মনটা না, সত্যি বলছি বন্ধুরা, ভালো লাগছে না জানেন তো। বাচ্চা দুটো চলে যাবে না, কালকে থেকে মনটা না খুব খারাপ। কি করব, এমনি এটাই হচ্ছে জীবন, আর কিছু করার নেই। মধুবালা খুব কষ্ট পাবে, আমার মধুবালার জন্য আরো খারাপ লাগছে জানেন। ও তো অবলা, ও তো মুখে কিছু বলতে পারবে না, ও দরজাটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। যে এত আদর এত ভালোবাসা পেতো বাচ্চা দুটোর কাছ থেকে, সেটা আর পাবে না। আর কি করা যাবে। তো ওদের ফোন নাম্বার আমরা নিয়ে রেখেছি, কথাবার্তা বলবো, যোগাযোগ রাখবো, এই হচ্ছে ব্যাপার। চলুন চাউমিনটা করে নিই। আর সকালবেলা কালকে আসেনি, কালকে মধুবালা জয় জগন্নাথ কেউ আসেনি জানেন। তা আমি সে আপনার দাদাকে বলছি, ওরা বাচ্চাগুলো কালকে চলে যাবে, জয় জগন্নাথও এলো না, মধুবালাও এলো না, ওদের সাথে কি দেখা হবে না? আজকে সকাল থেকে এখানেই ঘোরাফেরা করছে জানেন, সকাল থেকে চলে এসছে ওরা। জয় জগন্নাথকেও খাইয়ে দিয়েছি, মধুবালাকেও খাইয়ে দিয়েছি, ওরা গেল, এখন ওদের বাড়িতে গেল। আমি বললাম যে বাবু মন ভরে আদর করে নে মধুবালাকে। মধুবালাকে বলছে, মধুবালা তুই যাবি আমাদের সাথে, তোকে বাসে করে নিয়ে যাবো। বললো হ্যাঁ নিয়ে যা মধুবালাকে। চলুন তাহলে চাউমিনটা করে নিই। ওই গাজর আলু পেঁয়াজ একটু ডিম দেবো, এই দিয়েই করব। ছেলে বলছিল ম্যাগি খাবে, তা বললাম বাবু চাউ খা, চাউটা আছে, চাউই করে দিই, ডিম দিয়ে করে দিই। যেই বলেছে ডিম দিয়ে করে দেবে না, হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাহলে দাও করে খাবো, মানে ডিম ছাড়া খাবে না, সেই হচ্ছে ব্যাপার। একটু বেশি করেই করি, দিদিও আসবে, দিদিকেও দেবো। এই যে এখন সময় হলো, খাবারটা নিয়ে বসলাম। ও সকাল থেকে এত ব্যস্ততা যাচ্ছে না, মানে কি বলবো, রোববার দিনটাও শান্তি নেই। এই যে চাউমিন করেছি, আপনাদের তো তখন দেখালাম চাউমিনটা কিভাবে করেছি, আর দেখানো হলো না, ওই যেইভাবে করি আর কি, সবজি ভেজে দিয়ে। এই যে চাউমিন নিয়ে নিয়েছি, এবার চাউটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তো সমস্ত কাজ পড়ে রয়েছে। আপনাদের দাদাও বেরিয়ে গেল স্কুলে। ভালো হয়েছে চাউটা। আচ্ছা ডিম এনেছে, তা আমি বলেছি যে ডিম আনবে, একদম প্লেন ডিমের ঝোল ভাত করে দেবো। আর উচ্ছে আছে, দেখি উচ্ছে ভাজবো না সেদ্ধ দেবো, রান্নাবান্নার কিছু ঝামেলা করবো না। সারা ঘর একদম আমার ভজঘট হয়ে রয়েছে জানেন, বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, অনেক কাজ আছে আজকে। বন্ধুরা সকালে টিফিন করে তারপর অনেক কাজ করলাম, বিছানাপত্র তুললাম, বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, বিছানাপত্র তুলে তারপর গেলাম ছাদে, জামা কাপড় মেলে এলাম। তারপর এসেছিল আমার ভাইয়ের বউ, ওরা বেশিক্ষণ বসেনি, ওরা চলে গেল, ওদের একটা কাজ আছে, আবার পরে একদিন আসবে, দেখা করে গেল। আর এই যে আমি নিয়ে বসেছি এখন, এই যে কি বলুন তো, গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এখন আর চা ফা খেতে একদম ইচ্ছেই করবে না। বেশি গরম বলে তো আমি সকালবেলা চা খাই না জানেন, একটু গ্লুকন্ডি করে খাই। গ্লুকন্ডি খেলে না সারাদিনের এনার্জিটা পাওয়া যায় না, তো সারাদিন যা পরিশ্রম হয়। আর এই যে ভাই এসেছিল, ভাই এই আইসক্রিমটা নিয়ে এসছে, বেশিক্ষণ বসেনি,
কিছু খেলেও না জানেন, চলে গেল, বললো দিদি আবার পরে একদিন আসবো, দেখা করতে এসেছিল। বন্ধুরা আমি এই যে ডিমের ঝোলটা বসাবো, এই দেখুন আমার ঘরে কে এসছে, এই যে এই দেখুন সুস্মিতা এসছে। সুস্মিতা কখন বেরোচ্ছিস? বিকেলে? বিকেলে চলে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? মা বাড়ি? তাহলে রাঁচিতে যাচ্ছিস? আবার কবে আসবি? আমার তো মন খারাপ করবে, মধুবালাটার কত মন খারাপ হয়ে যাবে বলতো। মন খারাপ করতে বারণ করবো? ও যে কান্নাকাটি করবে মধুবালা, কান্নাকাটি করতে বারণ করবো। আর তুই যে বললি মধুবালাকে নিয়ে যাবি, নিয়ে যাবি না? বাসে করে বললি নিয়ে যাবি মধুবালাকে, হ্যাঁ? হাগু পাদু হাগু করে দেবে। মধুবালা তোদের ঘরে আজকে সকালে পটি করে দিয়েছে? এ বাবা, তোর নাম কি? তোর নাম অখিলেশ। তোর নাম? এই যে সুস্মিতা অখিলেশ বসে রয়েছে, একটু চাউ খাচ্ছে, বলে চাউ খাবো আন্টি, চাউ খাচ্ছে। চাউটা ভালো হয়েছে? খাও খাও খাও। আমার তো মন খারাপ হয়ে যাবে, অখিলেশ চলে যাবে, সুস্মিতা চলে যাবে। হ্যাঁ, তা তুই থেকে যা, তুই আর তোর দাদা আমার কাছে থেকে যা। আমি থাকবো। তুই থাকবি? চিঙ্কি, অখিলেশ এই দেখ কিছু করবে না, আদর কর, আদর কর। হ্যাঁ এই দেখ, এই দেখ কিছু করলো? তাহলে কোলে নেয় না বাবু, পড়ে যাবে, ও ব্যথা পাবে। দেখো পাগুলো কি কতটুকু টুকু, দেখো। এই দেখো বন্ধুরা, চিঙ্কির সাথে ভাব হয়ে গেছে অখিলেশ আর সুস্মিতার। চিঙ্কি ভালো, সুস্মিতা অনেক ভালো। চুমু খাচ্ছে? কোলে নেয় না বাবু, পড়ে যাবে, তুমি ছোট তো। তুমি আদর করবে? আচ্ছা এসো এদিকে। আমি এতে করো। পড়ে যাবি সুস্মিতা, পড়ে গেলে প্রচন্ড ব্যথা লাগবে। সুস্মিতা আর অখিলেশের সাথে কিছুক্ষণ গল্প করলাম। বাচ্চাদের মুখে কথাগুলো শুনতে কি ভালো লাগে বলুন, হাসিও পায়। আর এই যে আমি এদিকে ডিমের ঝোলটা এখন বসালাম, আজকে রান্না করতে প্রচুর দেরি হয়ে গেল বন্ধুরা। এই যে ডিমটা আলুটা ভেজে রেখেছি, এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এই যে এখানে ডিমের মশলা করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এই যে পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে এর মধ্যে টমেটো দিয়ে টমেটোটাও ভেজে নেব। আর এদিকে ভাতটা 1 ফুট দিয়ে রেখেছি, আর 1 ফুট দিয়ে নিলেই ভাতটা আমার হয়ে যাবে। চলুন তাহলে তাড়াতাড়ি ডিমের ঝোলটা রান্না করে নিই। এই যে বন্ধুরা ডিমটা রান্না হয়ে গেছে, আলু দিয়ে ডিমের ঝোল, আর এখানে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। ব্যাস রান্না বান্না হয়ে গেছে, দিদিও কাজ করতে চলে এসছে। এবার যাই স্নান করতে যাই, আবার পরে দেখা করব। এই যে বন্ধুরা সুস্মিতারা বেরিয়ে গেল, এখন এই বেলা 2:30টার মতন বাজে। ওই দেখুন দরজায় তালা, মনটা খারাপ লাগছে জানেন তো। যাওয়ার আগে বলে গেল যে আসছি দিদি। থাক, ভালো মতো থাকুক ওরা সবাই, আবার আসবে, আবার পরে দেখা হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।